আমি ইতিমধ্যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমি মাইক্রোসফট অ্যাক্সেস ইউজ করে কিভাবে একটি ডাটাবেস তৈরি করতে হয়, সেই ডাটাবেসে কিভাবে টেবিলের মধ্যে প্রয়োজনীয় ফিল্ড যোগ করতে হয় এবং সেই টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। আমরা জানি এখানে যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো হচ্ছে এক একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো চলো আমরা মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে একটি ডাটাবেস তৈরি করি। তো এই কাজটা করার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে স্টার্ট মেনু বলতে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। তোমরা এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্টার্ট মেনু। এই স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখো অ্যাক্সেস বলতে একটা লেখা রয়েছে। তো আমি যদি এই অ্যাক্সেসে ক্লিক করি তাহলে আমি এইরকম একটা অপশন পাবো। এখন এই অপশনের ক্ষেত্রে আমি যদি চাই নতুন একটি ডাটাবেস তৈরি করতে তাহলে আমি এখান থেকে বাছাই করতে পারি, কিন্তু আমি চাচ্ছি সম্পূর্ণ নতুন এবং খালি একটা ডাটাবেস করব, অর্থাৎ যে ডাটাবেসে কোনো কিছুই থাকবে না। সেক্ষেত্রে আমি এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেস নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে ফাইল নেম ডাটাবেস 2, অর্থাৎ এখানে আমি ডাটাবেসের একটা নাম দিতে হবে আমাকে, অর্থাৎ আমি কী নামে ডাটাবেস তৈরি করব। তো আমি চাচ্ছি এখানে একটা ডাটাবেস হবে, সেটা হচ্ছে টপলাইন আইসিটি। আমি চাচ্ছি টপলাইন আইসিটি নামে একটা ডাটাবেস তৈরি হোক। তো আমি নাম দিলাম। এবার যে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ডাটাবেসটা তৈরি হয়ে গেল, এবং সেখানে আমরা জানি একটা ডাটাবেসের ভিতরে এক বা একাধিক টেবিল থাকতে পারে। সেজন্য দেখো আমাদেরকে একটা টেবিল তৈরি করে দিয়েছে তারা, এটার নাম হচ্ছে টেবল 1। এখন আমাদের ডাটাবেসে কিন্তু টেবিলের প্রয়োজনীয় ফিল্ড আমাদের মতো করে যুক্ত করতে হবে। এই টেবিলের ক্ষেত্রেও একটা ফিল্ড রয়েছে, সেটা হচ্ছে আইডি। তো আমরা তো এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের মতো করে ফিল্ড যোগ করব, তারপর সেখানে ডাটা ইনসার্ট করব। তো আমি যদি এই টেবিলটা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ভিউ থেকে ডিজাইন ভিউয়ে চলে যাব। এবার আমাকে বলতেছে টেবিলের নাম দেওয়ার জন্য। টেবিলের নাম ছিল টেবল 1, আমি চাচ্ছি এটা পরিবর্তন করে আমি নাম দেব স্টুডেন্ট টেবিল, যেহেতু এখানে শিক্ষার্থীদের তথ্য থাকবে সেজন্য আমি এখানে স্টুডেন্ট টেবল নামে নাম দিলাম। এবার ওকে বাটনে ক্লিক করলে দেখো এখানে দুইটা মেন অপশন রয়েছে, একটা হচ্ছে ফিল্ড নেম এবং আরেকটা হচ্ছে ডাটা টাইপ। তো ফিল্ড নেমের মধ্যে আমার এই টেবিলের মধ্যে যে ফিল্ডগুলো প্রয়োজন সেগুলো লিখে দিতে হবে। তো আমি চাচ্ছি প্রথমে রুল নামে একটা ফিল্ড থাকবে এবং রুলের ফিল্ড থাকবে অটো নাম্বার। এরপর থাকবে এখানে স্টুডেন্টস নেম। স্টুডেন্ট নেমসের ক্ষেত্রে যে ডাটা টাইপ হতে পারে সেটা হচ্ছে শর্ট টেক্সট। আমরা জানি শর্ট টেক্সট মানে হচ্ছে টেক্সট, আর লং টেক্সট মানে হচ্ছে মেমো। অর্থাৎ আগে মেমো ইউজ করা হতো, কিন্তু নতুন যে ভার্সন সেই ভার্সনে ইউজ করা হয় লং টেক্সট। তো আমরা শর্ট টেক্সট এখানে ইউজ করলাম। এরপর আমি এখানে যেটা দিতে পারি সেটা হচ্ছে এখানে অ্যাডমিশন ফি দিতে পারি আমরা, অর্থাৎ সে কত টাকা দিয়ে ভর্তি হয়েছে সেটা এখানে উল্লেখ করা থাকবে। আর এটা ডাটা টাইপ হইতে পারে কারেন্সি। এরপর আমরা আরও দিতে পারি ডেট অফ অ্যাডমিশন, অর্থাৎ সে কত তারিখে ভর্তি হইলো সেটা এখানে থাকবে। তো আমি এটাকে দিতে পারি ডেট অবলিক টাইম। এরপর আমি আরও ফিল্ড যোগ করতে পারি, যেমন এখানে আমি লিখতে পারি সে কোন গ্রুপে ভর্তি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে যেটা করতে পারি গ্রুপের ক্ষেত্রে লুকআপ উইজার্ড ইউজ করতে পারি, কারণ লুকআপ উইজার্ডের মধ্যে আমি অনেকগুলো অপশন থেকে একটা অপশন বাছাই করতে পারবো। তো এই কাজটা আমি এখন করছি। তো আমি চাচ্ছি এখানে কিছু অপশন আমাকে দেওয়া থাকবে, কি কি দেওয়া থাকবে সেটা হচ্ছে সায়েন্স, আর দেওয়া থাকবে আর্টস এবং কমার্স, অর্থাৎ তিনটা অপশন দেওয়া থাকবে। আমি যে কোনো একটা অপশন বাছাই করে নেব। তো এটা হলো। এরপর আমি এখানে দেব অ্যাডমিশন স্ট্যাটাস, অর্থাৎ সে কি আসলে ভর্তি হইল কি না। যদি ভর্তি হয় তাহলে আমি এটা টিক মার্ক দিব, আর যদি না হয় তাহলে আমি এটাকে টিক মার্ক উঠিয়ে নেব, বা স্টুডেন্ট চলে গেলে আমি টিক মার্ক উঠিয়ে দেব। সেই ক্ষেত্রে আমি এখানে যেটা করতে পারি ডাটা টাইপ থেকে দিতে পারি লজিক্যাল বা ইয়েস নো, এটা আমি দিতে পারি। তো এখানে আমি আরেকটা অপশন যোগ করতে পারি, যেমন সেটা হচ্ছে এজ। এজের ক্ষেত্রে ডাটা টাইপ হইতে পারে নাম্বার। তো আমি মোটামুটি একটা টেবিল তৈরি করে ফেলেছি এবং এই টেবিলের মধ্যে টোটাল 7টা ফিল্ড রয়েছে। এইবার আমি যদি এই টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে আবার পুনরায় ভিউ থেকে ডাটা শিট ভিউয়ে যেতে হবে। তো
তাহলে দেখো এখানে কিন্তু আমাদের একটা টেবিল তৈরি করা হয়ে আছে। সেই টেবিলের মধ্যে আমি ফিল্ডগুলো দেখতে পাচ্ছি। তো আমি এখানে রোল নাম্বার, যেহেতু আমি এটাকে আমি অটো নাম্বার হিসেবে দিয়েছি, এখানে আমার লেখার কোনো কিছুই নাই, এটা আমাকে লিখতে হবে না। আমি জাস্ট স্টুডেন্ট নেম থেকে শুরু করব, রোল নাম্বারটা অটোমেটিক কাউন্ট হবে। তো আমি এখানে স্টুডেন্ট নেম দিলাম 1 নম্বরে আরিফ। দেখো এখানে 1 কিন্তু অটোমেটিক লেখা হয়ে গেছে। তো আমি এখানে অ্যাডমিশন ফি হিসেবে দিতে পারি 1000 টাকা। আচ্ছা, খেয়াল করে এখানে কিন্তু ইউরো সাইন দেওয়া হয়েছে, এটা কিন্তু পরিবর্তন করে তারপর অন্যান্য সাইন দেওয়া যায়। এরপর ডেট অফ অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে একটা ক্যালেন্ডার আইকন দেখতে পাচ্ছ, এখানে আমি যদি ক্লিক করি তারপর কিন্তু আমি এখানে তারিখটা বাছাই করতে পারবো। তো আমি যদি আজকে তারিখ দিতে চাই তাহলে আমি এখানে টুডের মধ্যে ক্লিক করব, দেখো আজকে তারিখটা কিন্তু বসে গেছে। এরপর আমি গ্রুপের ক্ষেত্রে দেখো আমাকে কিন্তু গ্রুপ লিখতে হবে না, এখানে একটা চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করে আমি সায়েন্স, আর্টস, কমার্স বাছাই করতে পারবো। তো আমি যদি সায়েন্সে দিতে চাই তাহলে সে সায়েন্সে চলে আসলো। এবং অ্যাডমিশন স্ট্যাটাসের ক্ষেত্রে আমি এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম, মানে সে ভর্তি হয়েছে। এবং এজের ক্ষেত্রে আমি এখানে দিতে পারি 15। তাহলে আমার কিন্তু একটা রেকর্ড ইনসার্ট হয়ে গেল। আমি যার একটা রেকর্ড ইনসার্ট করতে চাই, যেমন তার নাম হচ্ছে ফাহাদ। তো খেয়াল করে দেখো অটোমেটিকলি কিন্তু 2 চলে আসছে। ওর অ্যাডমিশন ফি 500 টাকা এবং সে ভর্তি হয়েছে ধরো গতকাল, তাহলে আমি এখানে 23 তারিখ দিলাম। এবং সে ধরো ভর্তি হয়েছে কমার্স গ্রুপের মধ্যে এবং তার ভর্তিটাও কমপ্লিট। এই ক্ষেত্রে আমি এখানে অ্যাডমিশন স্ট্যাটাস দিয়ে দিলাম এবং তার বয়স হচ্ছে 20 বছর। তো এইভাবে আমি প্রয়োজনীয় এখানে যতগুলো রেকর্ড সম্ভব আমি যোগ করতে পারি। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো ডাটাবেস তৈরি করার জন্য কি কি করতে হয় আমি যদি শর্টকাটে তোমাদেরকে আরেকবার দেখাই, সেক্ষেত্রে প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। অ্যাক্সেস বলতে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করতে হবে এবং সেখান থেকে একটা ডাটাবেজের নাম দিতে হবে। সিকোয়েন্সগুলো তোমরা লিখে রাখতে পারো যে কি কি করতে হচ্ছে। স্টার্ট মেনুতে ক্লিক করেছি, অ্যাক্সেসে ক্লিক করেছি, এরপর ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করেছি এবং এখানে ডাটাবেসের নাম দিচ্ছি। ডাটাবেসের নাম দিলাম টেস্ট ডাটাবেস। দেওয়ার পরে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভিউ থেকে ডিজাইন ভিউয়ে গিয়ে এরপর একটা টেবিলের নাম দিতে হবে, যেমন টেবিলের নাম দিলাম আমি রেজাল্ট টেবিল। দেওয়ার পরে আমি এখানে প্রয়োজনীয় ফিল্ডগুলো এবং ফিল্ডের ডাটা টাইপ সিলেক্ট করে দেব। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করে দেখো, এখানে কিন্তু প্রাইমারি কি সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ আমরা জানি যে আমাদের কিন্তু একটা কিকে প্রাইমারি কি দিতে হয়। যেহেতু আইডি বা রোল এটা প্রাইমারি কি হওয়ার যোগ্য, এটা ইউনিক যেহেতু, এই কারণে এটাকে আমরা অবশ্যই প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করে রাখবো। তো আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।